যখন টের পাইবেন সময় মতো যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে গাড়ি সোজা চলবো, আর নইলে তার কারণে আপনার কপালে মুসিবত হইব। সময় মতো যদি এইগুলো ঠিক না করেন, দিন যত যাবে আপনার বৌমার আচরণে কষ্ট পাইব আপনার মা বাপ, আর এই কষ্টটা আপনার প্রতি বড় হইতে থাকবে। জানিয়ে রাখবেন, বৌমা যারা আছেন তারা হয়তো ভুলে যান, আজকে তুমি বৌমাই ঘরের, খুব বেশি দিন বাকি না তুমিও শাশুড়ি হইতেছ। আজকে তুমি ছেলে তোমার মা বাবার সাথে যেমন আচরণ করতেছো, সেই দিন বেশি দূরে নয় তুমিও মা বাপ হইয়া এই জায়গা আইতেছ। আমরা আমাদের আব্বা আম্মার সাথে, মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সাথে যেই ধরনের আচরণ করে মুরব্বীদেরকে আমরা বিদায় দিব, আমাদের জন্য এমন একটা দিনই অপেক্ষা করবে, এমন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা যদি তাদেরকে খুশি করে বিদায় দেই, এই খুশিটা আমাদের জন্য থাকবে। আমরা যদি তাদেরকে নারাজ করে আঘাত দিয়ে বিদায় দেই, সেই দিন বেশি দূরে নয়, এর চাইতে কঠিন আঘাত আমার জন্য থাকবে। এটা ভুলে যাই। মুসলমান ভাইয়েরা, যারা মা বাবারে সন্তুষ্ট করে কবরে দিবেন, মা বাবার এই যে বিরক্তিটা সহ্য করলেন, ধৈর্য ধরলেন, মা বাবার বার্ধক্য অবস্থায় আপনি সঙ্গ দিলেন, মা বাবার মনটার দিকে আপনি তাকায় থাকেন, আমার কোন আচরণে আমার আব্বা মন থেকে আমারে দোয়া দিব, আমার মা মন থেকে আমারে দোয়া দিব, আমার কোন আচরণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যবহারে খুশি হবেন এটা আল্লাহ জানেন। তবে আমার খেয়াল রাখতে হবে আমার মা বাবার মন থেকে কেমনে দোয়া বের করা যায়। এটার কয়েকটা দিক আছে। আজান দিক, আজানের পরে এই দিকগুলো বলেই আমরা নামাজে যাব পরে। অসুবিধা হইতেছে না তো? ওযু ইস্তেঞ্জার সময় দেওয়া হবে, আমরা আজানের অপেক্ষা করি। আজান দিয়ে দেন। মসজিদ হইতো না আজান, সমস্যা নাই। আল্লাহ এবং রসুলের পরে, কথাটা ভালো করে মনে রাখেন, আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ এবং রসুলের পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ। আল্লাহ এবং রসুলের হুকুমের পরে মা বাবার হুকুম মানা পুরুষের জন্য ফরজ, আর মহিলাদের জন্য আল্লাহ এবং রসুলের পরে স্বামীর হুকুম মানা ফরজ। মা বাবার জন্য এই সন্তান যে সম্পর্কটা রাখে, আল্লাহ এবং রসুলের পরে পুরুষ জাতির জন্য মা বাপ, মহিলা জাতির জন্য স্বামী। আপনার বিবি আপনার প্রিয় হবে তখন, আপনার মা বাবার কাছে প্রিয় হবে যখন, এই মাপকাঠিটা রাখবেন, তখন আপনার মা বাপ সম্মান পাইব, ইজ্জত পাইব। যদি দেখা যায় সরাসরি ডাইরেক্ট সম্পর্ক আপনার সাথে হৃদয়ের, আপনারা কিছু কইলে লুইলে যান গিয়া, বলে মা বাপের মূল্যায়ন তেমন একটা না করলেও চলব। এই জায়গায় একটু শক্ত ভূমিকা যদি দু চারবার রাখতে পারেন, দেখাইতে পারেন যে আমি যদি আমার শ্বশুর শাশুড়ির ভাও তেল লাগাইয়া দিই, তাদেরকে গরম পানিতে গোসল করাইয়া দিই, তাদের সেবা যত্ন ঠিকঠাক মতে করি, তাহলে আমার স্বামীরে লুঙ্গিটা না ধুয়ে দিলেও খুশি। তখন আপনার বিবি ওই আপনার মা বাবার হকটার দিকেই খেয়াল করবো বেশি। কথা বুঝে আসতেছে? এক লোক মুরব্বী মানুষ খানা খাইতে বসছেন, বৌমারে জিগাইছেন, মাগো তরি তরকারি ছাড়া আরো কিছু আছে? অর্থাৎ বয়স যখন বাড়তে থাকে রুচি কমতে থাকে, গুড় কলা দই দুধ এক্সট্রা অতিরিক্ত কিছু থাকলে এক মুঠ ভাত বেশি খেতে পারে।
তো মনে চায়, ছোট বাচ্চাদের যেমন অতিরিক্ত খাবার মনে চায়, বয়স হয়ে গেলে বয়স্কদেরও অতিরিক্ত খরচ মনে চায়। এটা আমরা বুঝি না, এই জন্য মা বাবার জন্য এটা করি না। বৌমায় জবাব দিচ্ছেন, না আব্বা গরু তো নাই কিচ্ছু, পাশের রুমেই ছেলে শুয়ে দিছে, দুপুরের খাবার খাইতে আসছে দোকান থেকে। বাবার বিশাল ব্যবসা, ছেলে চালায় এখন। বাপ হস্টস করে এসে বসে গেছেন বাসায়। পাশের রুম থেকে ছেলে আফসোস করতেছে, রে আব্বা কিছু আনলাম না। ছেলে ভালো, কিছু নাই কইছেন, হাজি সাহেব আর কিছু বলেন নাই, উনি হাত ধুয়ে চলে গেছেন ওনার রুমে। কিছুক্ষণ পরে যখন তারা স্বামী স্ত্রী একসাথে খাইতে বসছে, তখন ইনটেক একটা দইয়ের পুটলা ফ্রিজ থেকে বের করছেন। তাৎক্ষণিক ছেলে প্রশ্ন করছে যে এই দই তো আমি আনছি না, এটা আসলো কোত্থেকে? পরশুদিন যে কাকা আইসিন আমার জন্য আনছি, একটু আগে আব্বা চাইলো শুনলাম, দিলা না? যে আমার কাকা এটা জানছে, আমার বড় শখের দই, এটা আমি ছোটবেলার থেকেই খাই, আমার পছন্দের, এই জন্য উনি আনছেন। আমার পছন্দের জিনিসটা আমার প্রিয় মানুষটারে আগে দেন, এরপরে অন্যদেরকে দেন। এই জন্য তোমারে আগে খাওয়ায়, এরপরে বিকালে দেন আপনারা। যে আমার প্রিয় মানুষটারে আগে দিব, এই কথা শোনার পরে যে সমস্ত যুবক, আমার তো মনে হয় যে ৮০ ভাগ যুবকই গল্লে দেব, যে কইসাটা কি তা মারে, আমি বলে তাই প্রিয় হয়ে আসছি, গল্লে যেতে। তো এই ছেলে গলে নেই, এবং এটাই উচিত, গলন না। তখন ছেলে জবাব দিছে যে ঠিক আছে, তোমার চাচার দেওয়া জিনিস তুমি যখন ইচ্ছা যারে ইচ্ছা দিতে পারো, তবে এই সংবাদটা শুনে রাখো, আমি আগামীকাল থেকে আমার আব্বার বরণ পোষণের জন্য আরেকজন আম্মা আনন, আর এই বাড়িটা তারা থাকবো। যখন ভাড়া বাড়ির থাকবো তোমারে নিয়ে, তখন বুঝতে পারবা বাবার কামাইয়ের সম্পদের দাম কত, বাপের কামানো সম্পদ ভোগ করার যে দাম কত, এটা তখন তোমার বুঝে আসবে। বাবার রেখে যাওয়া বিশাল ব্যবসা বাণিজ্য আমি এখন দেখি, তুমি বড় ব্যবসায়ীর বউ। আমি যখন বেতনে চাকরি করব আরেক দোকানে, এই বেতন দিয়ে মাস চালাইবা, তখন বুঝবা বাবার রেখে যাওয়া সম্পদের দাম কত। বেশিরভাগ যুবক বাবার রেখে যাওয়া বিঠার উপরে ঘর, বাপের বানানো সম্পদ ভোগ করতেছে, অথচ বৌমার দ্বারায় শ্বশুর শাশুড়ি নির্যাতিত হইতেছে। এই হকটা আদায় হয় না। মা বাবার হৃদয় থেকে দোয়া রাখার যেই রাস্তাগুলো খুব সহজ, এখালি কলা আনলেন, লুকায় এনে দেবেন মারাতো বাপেরাতো, খুব বেশি পয়সা না। মা বাবার মন সামান্যতেই খুশি হয়ে যায় সন্তানের উপর, বেশি কিছু লাগে না। আপনার মা বাবা আপনার কাছে সবচাইতে বেশি আশা করে সুন্দর আচরণটা, আদবের আচরণ। আপনি যদি আদব কায়দা পূর্ণ আচরণ মা বাবার সামনে দেখাইতে পারেন, মা বাবারে যদি এইটা বুঝাইতে পারেন যে আমার সন্তানের কাছে আমি আল্লাহ এবং রসুলের পরেই আমার জায়গা, মা বাপ যদি এইটা বুঝে নেয় আপনার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, যে আল্লাহ এবং রসুলের পরে আমার সন্তানের অন্তরে আমি ছাড়া আর কেউর জায়গা নাই, তাহলে আপনি কামিয়াব। আপনার মা বাবা আপনার প্রতি খুশি। আর যদি আচরণ ব্যবহারের মাধ্যমে শত্রুদের সাথে যে আচরণ, দূরের মানুষের সাথে যে আচরণ, এমনকি আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে মানুষ, আমার উম্মতের একদল মা বাবার সাথে যেই যেই আচরণগুলো করবে, সেটি হলো বাদী গুলামের সাথে মানুষ যেই আচরণ করে, আমার উম্মতের একদল নাফরমান মা বাবার সাথে সেই রকম আচরণ করব।
বহু দৃশ্য এমন দেখা যায়, মা বাপ মাতার তাজ থাকবে, তুমি পীরকে সম্মান দিবা, পীরের জায়গা আলাদা, উস্তাদকে সম্মান দিবা, এটার জায়গা আলাদা, শ্বশুরকে সম্মান দিবা, এটার জায়গা আলাদা। মা বাবার সম্মান আল্লাহ রসুলের পরেই তোমার কাছে থাকতে হবে। শ্বশুরে দেখলে চেয়ারও তো কারো রে, তোমার বাপরে দেখে কয়দিন কারেছ, এই কথাটা মনে রাখতে হবে। শ্বশুর বাপ দুজন একই সাথে বসা, 2 কাপ চা আপনি নিয়ে আসলেন, দুজনকে দিবেন, আগের থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন, বাবার হাতে আগে দিবেন, শ্বশুরের হাতে পরে দিবেন। একটা আপেল আপনার হাতে, আপনি ঘরে আসলেন, আপনার মাও এখানে বসা, কলিজার টুকরা একটা মাত্র মেয়ে আপনার, ওইটাও এখানে বসা। এই আপেলটা আপনি কার হাতে দিবেন? আল্লাহর রসুল বলেন মার হাতে দিবা। মেয়ের সম্পর্ক পিছনে, মার পিছে থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? এই নিয়ামত যাদের আছে, সময় থাকতে কাজে লাগান, সময় থাকতে দোয়া রাখেন। অনেক মানুষ মা বাবারে কষ্ট দিয়া দেশে দেশে ঘুরে, মাজারে মাজারে বড় বড় পীরের দরবারে যায়, হাদিয়া দেয়। কসম করে আমি বলতে পারি, কোটি কোটি টাকা খরচ করলেও লাভ নাই, মক্কা মদিনা গেলেও লাভ নাই, ঘরের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই, তোমার পেরেশানি দূর হবে না। মা বাপ যদি খুশি হন, আল্লাহ খুশি, মা বাপ যদি নারাজ হন তো আল্লাহ নারাজ। মা বাবার খুশির কারণে আল্লাহ তোমাকে যেই পুরস্কারগুলো দিবেন, 1 নাম্বার পুরস্কার, মা বাবা যার প্রতি খুশি থাকবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার, দুনিয়াদারি করবে, কামাই রুজি যাই হয় পেরেশানি থাকবে না। মা বাপ যদি অসন্তুষ্ট খুশি থাকে, কামাই রুজি যতই করো, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও পেরেশানি দূর হবে না। দুনিয়াদারির একটা পেরেশানি আছে, কেউ আছে 10,000 মাসও কামায়, সুন্দর চলে, কেউ আছে 10 লাখ কামায়াও দৌড়ের উপরে। মা বাবার দোয়া যদি তুমি রাখতে পারো, তোমার মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার পেরেশানি মুক্ত জীবন যাপন করতে পারবা, বরকত দিবেন আল্লাহ, রিজিকে বরকত। 2 নাম্বার পুরস্কার, মা বাপ যদি খুশি থাকে তোমার উপরে, তাহলে তোমার সন্তানগুলো, তোমার ছেলে মেয়েগুলো, ওরা মানুষের মতো মানুষ হইব। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, পৃথিবীর সমস্ত সার্টিফিকেট আনতে পারবা সন্তানের জন্য, কিন্তু ওরা মানুষ হবে না। শিক্ষিত বানাতে পারবা কিন্তু মানুষ হবে না। শিক্ষিত আর মানুষ এক না। শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না। অনেক মানুষ অনেক শিক্ষিত, লক্ষ্য করে দেখেন আমাদের দেশের যত বৃদ্ধাশ্রমে যারা শেষ পর্যন্ত গিয়ে আশ্রয় নিছে, বৃদ্ধাশ্রমের রিপোর্ট হলো বেশিরভাগ মানুষই শিক্ষিতর মা বাপ। বেশিরভাগ মানুষই শিক্ষিতর মা বাপ, মানুষের মা বাপ না, শিক্ষিতর মা বাপ। যারা মানুষ হয়, রিক্সা চালাইলেও তার মুখের কথা হইল বুকে 1 ফোঁটা রক্ত থাকতেও মা বাপ ঘরে ঘর থেকে বের করত না। মা বাপ যদি সন্তুষ্ট থাকে আপনার উপর, রে যুবক, তোমারে আল্লাহ যেই ছেলে মেয়েগুলো দিব, ওইগুলো শিক্ষিত যেমনই হোক, মনুষ্যত্ব হবে, মানুষের মতো মানুষ হবে। মানুষ আর অমানুষের পার্থক্যটা বুঝে আসবে তখন। তোমার সন্তানদের দ্বারা তোমার ইজ্জত হবে যখন, তোমার সন্তানদের সুনাম শুনবা যখন। সামান্য শুধু নাম দস্তরত জানে, কিন্তু সমাজের মানুষ তারে সম্মান দেয়, ইজ্জত দেয়। কিন্তু শিক্ষিত বানাইছে, এমন কর্ম করে মা বাপের মুহ কালি, তাহলে লাভটা কি হলো?
আল্লাহ তোমার মা বাবার দোয়ার বদৌলতে তোমার সন্তানগুলো মানুষের মতো মানুষ বানাইবে। 3 নাম্বার নিয়ামত, মা বাপ যদি খুশি থাকেন তাহলে তোমারে আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন, যতদিন বাঁচায় রাখবেন দুনিয়ায় এমন কোন রোগ দিবেন না যেই রোগ হইলে মানুষে ঘৃণা করে, যেই রোগ হইলে তুমি মানুষের কাছে বোঝা হয়ে যাইবা, কারোর কাছে তোমারে তিতা বানাবেন না, সবার কাছে আল্লাহ তোমারে ভালো রাইখাই মিঠা মিঠা অবস্থায় তোমারে দুনিয়ার থেকে বিদায় দিবেন। মা বাবার দোয়ায় 3টা নিয়ম দুনিয়ায়। 1 নাম্বার পেরেশান মুক্ত জীবন, পেরেশানি নেই। 2 নাম্বার সন্তানাদি মানুষ হবে। 3 নাম্বার সুস্থ হায়াত পাবে, বালা মুসিবত রোগ বালাই খুব কম পড়বে। আর যদি মা বাপ অসন্তুষ্ট হইয়া কবরে যায় তাহলে ইনকাম সহায় সম্পত্তি যতই থাকুক মানসিক একটা পেরেশানি থাকবে, সবসময় পেরেশানির জীবন। 2 নাম্বার সন্তানগুলো মানুষ হতো, মা বাপরে খুব কষ্ট দিব, মানুষ হবে না। 3 নাম্বার গড্ডা ফার্মেসি সাজায় রাখলো সবসময়, মুসিবত ওষুধ দিয়ে বাল্লা মুসিবত রোগ বালায় সারত। দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে মা বাবার বাধ্য সন্তান মা বাবার প্রতি আদব কায়দা দেখাইছে, মা বাপ খুশি এমন সন্তানের জন্য আল্লাহ পরকালে জান্নাতের 2টা দরজা খুলে রাখবেন, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে ঢুকেও। আর মা বাপ অসন্তুষ্ট জান্নাতের দরজা বন্ধ। বহু মানুষ এমন আছে মা বাপ আছে কিন্তু মা বাবার হক আদায় করে না, কপাল পোড়া, কপাল পোড়ায়। তোমার কাছে তোমার সবচাইতে বড় পীর তোমার মা বাপ। আমার যদি দোয়ার জন্য নিতে হয় কোনো দোহান উদ্বোধন করবো, দোয়া চাইতেছে ঠিক আছে, মা বাবা আছে যে আম্মা আসুন, আব্বা নাই, তো আব্বা যখন নাই তখন তো আর কিছু করার নেই। আপনার চাচারা থাকলে আপনার বাপের মহব্বতের মানুষ যারা আছে এরা দেন হয় আমি আইতেছি। আর যদি বাপ থাকে আগে আব্বারে না, এই দতই যাইতই না বাপের ঠেলা ছাড়া, বাবার দোয়া ছাড়া, বাবার সহমত ছাড়া সন্তানের উন্নতি হয় না। বাপ কিচ্ছু না বুঝুক, বাপ মূর্খ মানুষ, কিন্তু সন্তানের জন্য দোয়া করা বালা বুঝে। বাপ অন্য কিছু বুঝে না, সন্তানাদির জন্য দোয়া করা এটা ভালো বুঝে। মূর্খ মানুষ চেয়ারডাত নিয়ে বয়ে দিন যে আব্বা এই যে দোহান সাজাইছি এই চেয়ারডাত তুমি হইলাবো, বাপের মন থেকে যে দোয়াটা আইব যে আমার কি মূল্যায়নটা দিছে।